শ্বশুরবাড়িতে মেহমান আসবে, তাই আব্বু সকাল সকাল মানে বাজারে গিয়েছিল, আসছে সেই সন্ধ্যার দিকে। তো সন্ধ্যার দিকে অনেকগুলো বাজার নিয়ে আসছে, সাথে একটা ফ্যান কিনেও নিয়ে আসছে। এত গরম ছিল, কি আর করা, অনেকগুলো বাজার নিয়ে আসছে হাতে করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। প্রতিদিনের মতন একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। ভিডিওটা গত দুদিন আগে, প্রায় মঙ্গলবারের, আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। মানে মঙ্গলবার না, সোমবার দিন রাত্রেবেলা আমি ভিডিওটা করেছি। রাত্রেবেলায় সব কিছু গুছিয়ে গেছে রাখতে রাখতে প্রায় পরের দিনকা, যেহেতু মেহমান আসবে তাই তাদের জন্য পরের দিনকেই রান্নার আয়োজন করতেছে। তো এখানে কিছু মুরগি এনেছিল মাছ এনেছিল, একটা আস্ত মুরগি আর সবজি কিছু। তো এখানে আমি সব কিছু এক এক করে ঢেলে নিচ্ছি। এখানে মুরগিটা ঢেলে নিয়েছি কারণ এটা রোস্ট হবে। আর এখানে এই তো আমার একটা আস্তা মুরগি এনেছিল, সাথে মাছ এনেছিল, রুই মাছটা আব্বু একদম ঠকে গিয়েছিল। মানে এত বড় একটা ডিম হয়েছে, কি করব, মানে অনেক বড় ডিম হয়েছে। আর এত নরম ছিল মাছটা, মানে ফ্রিজের মাছ ছিল। তো যেহেতু ঈদের বাজার, মানে অনেক বাজার খুলে নেয়, তো যেটা পেয়েছে সেটাই নিয়ে আসছে। আর এই তো এখানে মুরগিগুলো সব এক এক করে ঢেলে এখন আমি সব এক এক করে ধুয়ে নিচ্ছি। প্রথমে মাছ ধুলাম, মানে মাছটা একটু কালো কালো যেটা, সেটা শাশুড়ি মা বললো একটু ঢলে ঢলে ধুতে। আর এই তো এত বড় একটা ডিম হয়েছে, প্রায় আধা কেজির উপরের ডিমটা হয়েছে। আর এইখানে মাছগুলো আমি সুন্দর করে এক এক করে ঢলে তারপরে আমি তো লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে ধুয়ে নিয়েছি। সাথে কিন্তু মুরগির রোস্টটাও ছিল, কারণ মুরগির রোস্টটাও প্রায় আমিই ধুয়েছি, মানে সম্পূর্ণ ধোয়া পাকলা আমিই করেছি। শুধু শাশুড়ি মা মানে মুরগিটা কাটছে। এই মুরগিটা আমি খুব সুন্দর করে বেছে দিয়েছি, মানে পশমগুলো সব কিছু মানে বেছে দিয়েছি, আর উনি কাটাকাটি করেছে। আর এই তো মুরগির লেগ পিসগুলো, মানে রোস্টের জন্য যে মুরগিগুলো আনছে সেগুলো আমি এক এক করে সুন্দর করে বেছে নিচ্ছি খুব সুন্দর করে। তো অল্প অল্প করে সব কিছু ভিডিও করে নিচ্ছি, আর খুব সুন্দর করে ফকফকা করে ধুয়েছি। আর এই তো প্রায় সবগুলো রাত্রেই করেছি, যেহেতু আমার সকালে ঘুম থেকে উঠতে একটু লেট হয়, তাই রাত্রেই সব কিছু করে তারপর গুছিয়ে মুছিয়ে সব কিছু রেখে তারপর ঘুমাতে গিয়েছি। আর সকালে উঠেই শাশুড়ি মা খাবার দিয়ে দিল, মানে নাস্তা। তো মুখ টুক ধুয়ে নাস্তা খেতে বসে পড়লাম। তারপর অনেক কাজ আছে, তো টুকিটাকি সব কিছু কাজ আমি একটু একটু করেছি। আর যেহেতু ভাবির বাসার মানুষদের মানে দাওয়াত করেছে, তাই তারাই আয়সা রান্না করবে। তো ভাবির এখানে বোন আসবে আর আসবে খালা, তো তারাই আয়সা রান্না বান্না করবে। তো আমরা এখানে সব পেঁয়াজ তারপরে সব এক এক করে কাটা কাটা করে রেখে দিয়েছি। আর এখানে আয়োজন করবে মুরগির মাংস, রোস্ট আর গরু মাংস। তো আরও কিছু ছিল। এই তো এখানে চিংড়ি মাছটা ভাজতেছিল আমার শাশুড়ি, তো আমাকে বললো একটু দেখার জন্য। তো আমি এক এক করে চিংড়ি মাছগুলো উঠিয়ে সুন্দর করে এক এক করে দিয়ে দিচ্ছি। এখানে চিংড়ি মাছের দো পেঁয়াজা করবে, তো এগুলো চিংড়ি মাছগুলো আগেই ভেজে নিচ্ছে আর খুব সুন্দর করেই ভাজছি। আমি এখানে সব চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি, আর শাশুড়ি এখানে সবগুলো রোস্ট এক এক করে ভাজা হচ্ছে, মানে ওনারা আগে ভাগে কিছু ভাইজা আইটেমগুলো রেডি করে নিচ্ছে। আর এখানে মানে আমার বড় ভাবি, মানে আমার বড় যা, এখানে বিছানা বাটি সব কিছু গুছিয়ে নিচ্ছে। যেহেতু ওনার বাড়ির লোক আসবে, তাই উনি একটু পরিপাটিভাবেই সব কিছু গুছিয়েছে। আর এখানে একটু ঝলমলে রোদ ছিল, এত গরম পড়ছে, গরমের ভিতরে মেহমান আসবে। আর এই তো এখানে বাবির বোন আর খালা আসছে, তো ওনারাই রান্নাবান্না সব কিছু করেছে। আর আমি ভিডিও নিতে পাইনি, যেহেতু বাড়ির বউ বুঝে নিত একটু, আর ভিডিও নিতে পাইনি খাবার দাবারে মেহমানের। আর এখানে বিকালবেলা মেহমানরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করতেছে। আর আমার ছেলেটা তো কী একটা অবস্থা, মানে ও এত বিরক্ত করতেছে ধারণার বাইরে। যাই হোক, আশেপাশে যদি একটু সাউন্ড আসে ইগনোর করে দেখে নেবেন, কারণ যেহেতু গ্রামের বাড়িতে আছি, আমার ছেলেরা ভীষণ বিরক্ত করে ভয়েস দেওয়ার সময়। আর এখানে বাচ্চাদের নিয়ে একটু খেলাধুলা করতেছিলাম বিকালবেলা, হুট করে দেখি সন্ধ্যার টাইমে এত জোরে জোরে বৃষ্টি। যাই হোক, একটু ঠান্ডা প্রকৃতি হয়ে গেছে, গরমটা একটু কমেছে, আর এত জোরে জোরে বৃষ্টি পড়েছে দেখে তো খুবই মনটা শান্তি হয়ে গেছে। আর ভিডিওটা কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।